মাঠের মধ্যে বিশাল একটা স্টেজ বানানো হয়েছে এবং এখানে বিকালে কখনো গান হয় আবার কখনো নাচ হয়। যে রাস্তাটার উপর দিয়ে যায় ট্রেন এবং নিচ দিয়ে যায় মানুষ, অন্যরকম একটা গুহার মতো তৈরি করছে। কিছুদিন আগেও দেখছিলেন এখান দিয়ে গেছিলাম, আজকেও এই জায়গাটা দিয়ে যাইতেছি। যখন উপর দিয়ে ট্রেন যায় তখন কিন্তু অন্যরকম একটা শব্দ হয়। এই বিশাল একটা মাঠ বানাইছে, এখানে ভলিবল খেলা হবে এবং ময়লা ফালানোর জন্য যত বক্স আছে বক্সগুলো আর দেখছিলেন সাজাই রাখছে এবং বালির মধ্যে দিয়ে কি সুন্দর একটা রাস্তাও বানাইছে। কিন্তু কত বড় ভিতরে মাঠ দেখে, এখানে সব হচ্ছে শাক তরি তরকারি বিভিন্ন রকমের জিনিস। এইখান থেকে এমন একটা শাক নিয়েছি, এই শাকটা আগে কখনো খাওয়া হয় না, খেতে কেমন লাগে তাও জানি না। পলিথিনের মধ্যে কিছু ভরে গেলাম এই মেশিনের কাছে দাম বের করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ইতালি থেকে কে কেমন আছেন? আশা করবো যে যেখানেই আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে সকালে বাইরে এসি পরে এত পরিমাণে শীত করছে, আর আমি প্রত্যেকদিন যখনই সাইকেল চালাইয়া কাজে যাই তখন আসলে রেনকোট পরে নেই, কারণ সকালের বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। রেনকোটে শুধুমাত্র বৃষ্টি ঠেকায় না, ঠান্ডা বাতাসও ঠেকায়, কিন্তু যদি অতিরিক্ত বাতাস ছাড়ে রেনকোটের ভিতরে আর ঢোকে না। তো এতদিন রেনকোট পরে যাইতাম, খুব বেশি একটা সমস্যা হইতো না। আজকে বাইরে এসি পর দেখি যে রেনকোটে কোনো কাজই হইতে আছে না, উপরে একটা জ্যাকেট পরছি, এমন মনে হয় যেন কিছুই পরিনি। এত ঠান্ডা কেন আমি ঠিক বুঝলাম না। আসলে এই সব দেশের ঠান্ডায় যে এই পর্যন্ত একটা মানুষের একেবারে হাসপাতাল পর্যন্ত না নেবে আমার মনে হয় না এই পর্যন্ত এই দেশের ঠান্ডা শেষ হইবে। বাসা থেকে যখন বেরোইছি তখন আসলে এরকম ঠান্ডা দেখিনি। যত সামনের দিকে আগাইতেছি এত মনে হয় যেন এই ঠান্ডার তাপ আরও বাড়তে আছে। এখন এই তাপমাত্রার মধ্যেই সামনের দিকে আগাই, আশা করবো যে 9টা-10টার মধ্যে এরকম শীত থাকবে না। প্রত্যেকদিন তো এরকমই দেখি, আজকে কেমন হয় আল্লাহ ভালো জানে। দর্শক, ডান পাশে দেখতেছেন যে টেবিলের পাশে বড় একটা ছাতির মতো, এই জিনিসটা কিন্তু আগুনের। মানে শীতকালে যখন আর কি মানুষ এই ধরনের টেবিল চেয়ারে বসে কফি খায় তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। আর নয়তো এইসব জায়গায় বসে মানে কফি খাওয়া বা পিৎজা খাওয়া কোনোভাবেই সম্ভব না। যারা আর কি চা কফি বাইরে বসেই খাওয়া লাগে এরকম অভ্যাস যাদের আছে তাদের জন্য ওই আগুনের ব্যবস্থা করে রাখছে, ওইখান থেকে আগুনের তাপ বের হয় এবং শীত খুব একটা বেশি লাগে না। আর ওই মেশিনটা নিচে গ্যাসের সিলিন্ডার লাগানো থাকে, যে সিলিন্ডার দিয়ে মানুষ বাসা বাড়িতে রান্না করে। যে সময় আগুন জ্বলে জিনিসটা দেখতে খুব ভয় লাগে, কোন সময় যেন ফেটে যায়। যদিও মানুষের শান্তির জন্য ওই জিনিসটা তৈরি করছে, এখানে ভয়ের কিছু নাই, তারপরও দেখলে যেন কেমন লাগে। দর্শক, মেলা উপলক্ষে কিন্তু খালি ওই খেলনাগুলো না, আর অনেক কিছুর ব্যবস্থা করছে। এই যে দেখেন, মাঠের মধ্যে বিশাল একটা স্টেজ বানানো হয়েছে এবং এখানে বিকালে কখনো গান হয় আবার কখনো নাচ হয়। আর দেখেন রাস্তার পাশে এমন একটা সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যাল দিয়ে বোঝায় এখানে কোনো মানুষ গাড়ি পার্কিং করতে পারবে না। যদি পার্কিং করে তাহলে কিন্তু অন্য গাড়ি দিয়ে নিয়ে যাবে, কারণ এই মাঠের মধ্যে যদি কোনো রকমের ট্রাক নিয়ে যাওয়া লাগে, যে কোনো একটা যন্ত্র আসলো মাঠের মধ্যে নামান লাগবে, একমাত্র রাস্তায় কিন্তু এইটা, যার কারণে এইখানেই লেখা আছে যে পার্কিং করা যাবে না। অন্য জায়গায় করা যাবে বাট এইখানে না। দর্শক, আমি আজকেও কিন্তু সেই রাস্তাটা দিয়ে যাইতেছি, যে রাস্তাটার উপর দিয়ে যায় ট্রেন এবং নিচ দিয়ে যায় মানুষ, অন্যরকম একটা গুহার মতো তৈরি করছে। কিছুদিন আগেও দেখছিলেন এখান দিয়ে গেছিলাম, আজকেও এই জায়গাটা দিয়ে যাইতেছি। যখন উপর দিয়ে ট্রেন যায় তখন কিন্তু অন্যরকম একটা শব্দ হয় এবং অনেক ভয় লাগে, যেন কোন সময় যেন ছাদ ঠাত ভেঙে ট্রেন নিচে পড়ে যায়। দর্শক, ইতালিতে কিছু মানুষ আসে শান্তি করে দিন কাটানোর জন্য, আবার কিছু মানুষ আসে ইতালির সৌন্দর্য নষ্ট করতে। রাস্তার মধ্যে একটা পাথর দিয়ে রাখছে যাতে কোনো মানুষ এই জায়গাতে উচ্চ গতিতে সাইকেল না চালাইতে পারে বা হঠাৎ করে মোড় যাতে না করতে পারে। এই জায়গাতে যেহেতু অনেক বাচ্চারা হাঁটাহাঁটি করে, খুব সাবধানে যাতে সাইকেল চালাইতে পারে, এই কারণে রাস্তার মধ্যে পাথর দিছে। ওই পাথরটারে জানি কারা উল্টাই ফেলাই দিছে। এই কাজটা করা একেবারেই ঠিক হয় না। ওইটা কোনো সাধারণ পাথর না যে ওই পাথরটা চাইলেই উল্টাই যেতে পারে, ওটা কোনো মানুষেরই কাজ এবং সাধারণ কোনো মানুষের কাজ না। যারা এইসব দেশের সৌন্দর্য হয়তো পছন্দ করে না তারাই মনে হয় এই কাজটা করছে। এই ধরনের কাজগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে, যে এত কষ্ট করে তারা এই দেশের সৌন্দর্য তৈরি করে, এই সৌন্দর্যগুলো আবার কিছু মানুষ একেবারে নষ্ট করে ফেলে। বলার কোনো ভাষা নেই, দেখে খুব খারাপ লাগলো। চলেন দর্শক, সামনের দিকে যাই, দেখি সামনে যাওয়ার পরে কি দেখাতে পারি।
দর্শক এইখানে যে সিটগুলো আছে এই সিটগুলো বর্তমানে একেবারে খালি পড়ে আছে, কিন্তু কিছুদিন পরে এই সিটগুলোর উপরে বসার জন্য মানুষ কিন্তু একেবারে পাগল হয়ে যাবে। একজনের পরে একজন কিন্তু বসে বসে এখানের এই সৌন্দর্যগুলো দেখতে থাকবে। দর্শক আমার কাছে এখন পর্যন্ত 10 থেকে 15 মিনিট সময় আছে, ভাবলাম এখানে একটু নামি, নেমে এখানে দৃশ্যগুলো একটু দেখাই। দেখেন কিছুদিন আগে এখানে আসছিলাম, কয়েকটা ভিডিও আছে এই চ্যানেলে, এখন পর্যন্ত বালি ছাড়া কিছু দেখিনি। আর এখন দেখেন এগুলো দেখলে আসলে বিশ্বাস করার মতো না যে যেখানে বালি ছাড়া কিছু দেখি নাই এখানে এখন কত রকমের সৌন্দর্য তারা করতেছে। এই বিশাল একটা মাঠ বানাইছে, এখানে ভলিবল খেলা হবে এবং ময়লা ফালানোর জন্য যত বক্স আছে বক্সগুলো আর দেখছিলেন সাজাই রাখছে এবং বালির মধ্যে দিয়ে কি সুন্দর একটা রাস্তাও বানাইছে। কিন্তু কত বড় ভিতরে মাঠ দেখেন, জাল দিয়ে বানানো হয়েছে যাতে ভিতরে যদি বল খেলা হয় কোনো রকমের বল বাইরে যাতে পড়তে না পারে। খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। সকালে যে পরিমাণে শীত দেখছিলাম, এই রোদের নিচে কয়েক মিনিট দাঁড়ানোর পরে ওই শীত আর এখন মনে হইতেছে না। এখন মনে হইতেছে গায়ের যত পোশাক আছে এগুলোকে খুলে রাস্তার পাশে রেখে দিয়ে চলে যাই, কারণ এগুলা রাখার মতো জায়গাও আমার ব্যাগের মধ্যে নেই। দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল ইউরোপার সামনে, ওই হোটেলটার নাম হচ্ছে হোটেল ইউরোপা এবং এখানে একটা বার আছে, খুব বিখ্যাত একটা বার। এখানে মানুষ আসলে আইসক্রিম খেতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এইখানে হচ্ছে একটা পার্ক। এই পার্কের মধ্যে বিকালবেলা আমাদের মাঝে মাঝে আসা হয়তো গত বছর, কিন্তু এই বছর এখন পর্যন্ত আমরা খুব একটা বেশি আসিনি, তবে আসার খুব ইচ্ছা আছে, খুব শীঘ্রই এখানে আমরা আসবো। দর্শক দূরে দেখা যাচ্ছে সাগরের পাড়ে মানুষ পরিষ্কারের কাজ করতেছে মনে হয়। এই দিনগুলোতে সবচাইতে বেশি পরিষ্কারের কাজ করে এবং পরিষ্কারের পরেই কিন্তু সাগরের পাড়ে যত সিট, চেয়ার, ছাতা এই জিনিসগুলো তারা বসানো শুরু করবে। দর্শক এইখানে আমরা অনেক জিনিস দেখছি, এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। ইতালিতে শীতকালে কোনো রকমের সূর্য না দেখা গেলেও গরমের দিনে কিন্তু সূর্য একেবারে স্পষ্টভাবে দেখা যায়। দেখেন সূর্যের আশপাশে একেবারে খালি, কোনো রকমের মেঘ নেই। আর শীতকালে হয় কি, এই 5 মিনিট সূর্য দেখছি, একটু পরে এমন এক মেঘ আসে সূর্যকে একেবারে ঢেকে ফেলে এবং শুরু হয় বৃষ্টি, শিলাবৃষ্টি, বরফ, আরো অনেক রকমের কাহিনী। সাগরের পারগুলোতে বিশাল বিশাল ট্রাক দিয়ে তারপর আসলে কাজ করে। দেখেন ট্রাকের চাকার যে ছাপ আছে এই ছাপগুলো বালির উপর স্পষ্ট বোঝা যাইতেছে, কত বড় এক একটা চাকার সাইজ। আর এই ট্রাকগুলো দিয়ে বেশিরভাগ সাগরের মধ্যে যেই ধরনের গাছগুলো ভাসতে ভাসতে আসে ওই গাছগুলোকে আনতে যায়। তারপরে ট্রাকের সামনে এক প্রকার চালনির মতো কিছু একটা লাগায় যেগুলো দিয়ে বালিগুলোর এমনভাবে চালে বালির মধ্যে যত রকমের কাঁচ ভাঙা, প্লাস্টিক এই জিনিসগুলোকেও কিন্তু তারা পরিষ্কার করে। আর অনেক রকমের কাহিনী করে এই ট্রাকগুলো দিয়ে। বালির মধ্যে পাইপ বসায়, যেই পাইপগুলোর মধ্যে দিয়ে বৃষ্টির যত পানি আছে ওই পানিগুলো কিন্তু সাগরের মধ্যে যায়। দর্শক বিভিন্ন রকমের দৃশ্য দেখছি এবং এই দৃশ্যগুলো আপনাদের দেখাইতে দেখাইতে সময় আমার একেবারেই শেষ। কিছু সময়ের মধ্যেই আমি রিসোর্টের একেবারে ভিতরে চলে যাব। আমার কাছে আর মাত্র 7 থেকে 8 মিনিট আছে, এর মধ্যে কিন্তু আমাকে ভিতরে উপস্থিত থাকতে হবে। সো আপনাদের মাঝে পরে কোনো এক সময় দেখা হবে, যাই ভিতরে দেখি সামনে যাওয়ার পরে আসলে কি হয়। রিসোর্টের ভিতরে ঢোকার আগে বাইরের কয়েকটা দৃশ্য দেখাই। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন রিসোর্টের ভিতরে যত গাছ আছে ওই গাছগুলোর ডালগুলোরে কাটছে। এখন দেখেন সাগরের পাড়ে যত গাছ আছে এইগুলোরেও কিন্তু কাটা শুরু করছে। এই গাছের ডালগুলোকে যদি না কাটে গরমের দিনে যখন এইখান দিয়ে মানুষ হাঁটবে তখন কিন্তু মানুষ বিপদে থাকবে, কারণ এই গাছের ডালগুলো যত বয়স হয় অত কিন্তু পড়ার রিস্ক থাকে। কোনো একটা মানুষ নিচ দিয়ে গেল, এরপর দেখা গেল এই একটা ডাল তার মাথার উপরে পড়লো, এরপর কিন্তু অবস্থা একেবারে শেষ, বিপজ্জনক একটা ঘটনা তৈরি হয়ে যাবে। দেখেন দর্শক রিসোর্টের আশপাশে সব প্রাকৃতিক দৃশ্যে ভরা গাছ, এগুলো কিন্তু অরিজিনাল গাছ, দেখলে মনে হয় যেন প্লাস্টিকের গাছ। আমিও প্রথম প্রথম ভাবতাম প্লাস্টিকের গাছগুলো মনে হয় লাগাই রাখছে, কোনো মানুষ যত্ন নেয় না। কিন্তু যখন এই রিসোর্টের মানুষের সাথে কথা বললাম তখন তারা বলে যে এইগুলা চর্চা করতে অনেক পরিশ্রম নাকি। প্রত্যেক দিন একটা একটা করে এই গাছগুলোকে দেখা লাগে কোন গাছে কি হয়েছে, কোন ঘাসে কি হয়েছে, কোন গাছ ভিটামিন চায়, এরকম করে কিন্তু তারা প্রত্যেক দিন চর্চা করে। দর্শক এতক্ষণ থাকতে থাকতে আমার হাতে আর
3 থেকে 4 মিনিট সময় আছে, এর মধ্যে আমাকে ভিতরে যেয়ে পৌঁছাইতে হবে। আমি আর এই মুহূর্তে এখানে থাকতে পারবো না। আপনাদের মাঝে দেখা হবে আমার ডিউটি শেষে, অর্থাৎ 12টার পরে। আজকে মার্কেটে যাওয়ার আশায় আছি, দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 12টার পরে একটু মার্কেটে যেয়ে দেখাবো মার্কেটের অবস্থাটা কেমন। এরপর একটা রোদের ক্রিম দেখছিলাম, আজকে সেই রোদের ক্রিমটা কিনবো, দেখি মার্কেটে যাওয়ার পরে পাই কিনা। অবশেষে দর্শক 12টা বেজে গেছে, এখন বাসায় যাওয়ার সময়। আজকে সকালে যে পরিমাণে শীত অনুভব হয়েছিল, এরপরে আশা করিনি যে আজকে আর গরম দেখতে পারবো, কিন্তু গরম যে পরিমাণে শুরু হয়েছে এখন বাসায় যাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এই রোদের জন্য অবশ্যই রোদের একটা ক্রিম প্রয়োজন। আজকে এই মার্কেট দিয়ে এই ক্রিম কিনেই ছাড়বো। দর্শক আমি একেবারে ওয়াসি মার্কেটের সামনে আছি, আর এই মার্কেটের ভিতরে ভিডিও করা খুব একটা সহজ না। ভিতরে কয়েকজন থাকে যারা দেখলেই খালি বলে এই মার্কেটের মধ্যে ভিডিও করা একেবারেই সম্ভব না, ভিডিও করলে এই সমস্যা এই সমস্যা, সমস্যার শেষ নেই। সব হয়তো ঠিকঠাকভাবে দেখানো সম্ভব না। দর্শক মার্কেটে আসার পরে ক্রিম খুঁজছি, ক্রিম পাইনি, ক্রিম সব শেষ। এরপরে চলে আসলাম শাকের এইখানে। এখানে সব হচ্ছে শাক, তরি তরকারি, বিভিন্ন রকমের জিনিস। এইখান থেকে এমন একটা শাক নিয়েছি, এই শাকটা আগে কখনো খাওয়া হয় না, খেতে কেমন লাগে তাও জানি না। পলিথিনের মধ্যে কিছু ভরছি, ভরে গেলাম এই মেশিনের কাছে দাম বের করার জন্য। দাম তো লাগান লাগবে। এরপর দেখি একেবারে অল্প কিছু শাক নিয়ে নিছি। এই কটা শাক রান্না করলে মনে হয় না খুব একটা বেশি খাওয়া যাবে। এরপরে আরেকটু বাড়াই নিয়ে নিছি, এবার মনে হয় ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক একটা দামের মধ্যে আসবে। প্রথম নিয়েছি 76 পয়সা দাম আসছিল, বাংলাদেশ টাকায় 90 থেকে 100 টাকার মতো। আর এখন দেখি কত আসে, এবার আসছে €1.66। এই €1.66 বাংলাদেশি টাকায় 250 থেকে 300 টাকার মতো দাম আসতে পারে। বাংলা দাম বলে এই কারণে বুঝতে একটু সহজ হয়, অনেকেই ইউরোকে আবার বাংলা কনভার্ট করতে চান না বা জিনিসটা কষ্ট হয়, যার কারণে বাংলা দামটা বলে দিই। পাশেই আছে কিছু পালং শাক, এই শাকের প্রতি কেজি দাম হয়েছে €2.40। শাকগুলো দেখে ভালোই লাগলো, একেবারে তাজা আর ছোট ছোট পাতা। গাছগুলো বেশি বড় হয় না, কিছু কিছু গাছ আছে এমন বয়স্ক পাতা যায় লাল হয়ে, এগুলোর মধ্যে খুব একটা খারাপ দেখতে পেলাম না। এখানে আমি প্রায় 786 গ্রামের মতো শাক নিয়ে নিছি। এবার শাকের যে কোড আছে, এই কোডটা দিলেই কাগজটা বের হবে। বের হয় না কেন? ও মাই গড, এই দিছি, ওকে। এবার বের হওয়ার কথা। ও এখানে লেখা উঠছে এই মেশিনের মধ্যে যত কাগজ আছে কাগজ সব শেষ, আমাকে আরেকটা মেশিনে যেতে হবে। এই মেশিনে দিলে এবার কাগজটা বের হয়ে যাবে। এবার আমি আবার সেই কোডটাকে দিছি, এবার কাগজটা বের হয়ে গেল। দাম আসছে €1.88, যা আমাদের দেশি টাকায় বলতে গেলে 250 টাকার উপরে দাম আসতে পারে। এই শাকের দাম আমাদের দেশে সম্ভবত 50 থেকে 60 টাকার বেশি হইতো না, কিন্তু এইসব দেশে আসলে এই দামেই খেতে হয়। এই মার্কেটকে পিজার একটি মার্কেট বলা যায়। পিজার জন্য এই মার্কেটটা অনেক বেশি বিখ্যাত, এই ওয়াসি মার্কেটটা। এইখানে 100 রকমের পিজা আছে, 100 না কয়েক হাজার রকমের পিজা বললেও খারাপ হয় না, অনেক রকমের পিজা আছে। এর মধ্যে সবচাইতে বেশি এই পিজাটা পছন্দ। এই পিজাটা এখান থেকে বের করছি, এই পিজাটা নিব। এই পিজাটার ভিতরের যে আটাটা আছে এটা অনেক পরিমাণে মোটা, যা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটার নামেই হয়েছে আলতা, মানে এটার ভিতরে অনেক বেশি মোটা করে বানানো হয়েছে। আর দুই একটা আছে প্লেটের মতো পাতলা করে বানায়, ওইগুলো খাইতে একটুও ভালো লাগে না। বাইরে বের হয়েছি পরে এত পরিমাণে গরম, এই গরমের মধ্যে কীভাবে যে এখন বাসায় যাবো আমি আসলে বুঝে উঠতে পারি না। দর্শক দেখেন আমার ব্যাগের মধ্যে একটুও জায়গা নাই। ভাগ্য বলো এটার মধ্যে শাখা ছিল, মানে শাকগুলোর একটু চাপ ঠাপ দিয়ে ভিতরে ঢুকাইতে পারছি। যদি শক্ত কোনো জিনিস হইতো তাইলে আসলে হাতে করে তারপর বাসায় নেওয়া লাগতো। শাকগুলোর একটু চাপ দিতে দিতে একেবারে শাকগুলোর মনে হয় সেদ্ধ করে ফেলাই দিয়েছি। বাসায় নেওয়ার পর কি এগুলোর রান্না করা যায় না, আবার সেদ্ধর কারণে ফেলাই দেয় আমি ঠিক জানি না। রাখছি কোনোভাবে, দিছি আটকাইয়ে, এই তো হয়ে গেল। আর একটু যদিও এই কাজটা করা ঠিক হয় না। ব্যাগের মধ্যে শীতের পোশাক ছিল, সেই শীতের পোশাক আবার গায়ে দিয়ে নিছি। এই গরমের মধ্যে আবার শীতের পোশাকগুলোর গায়ে দেওয়া লাগছে, এটা কি কোনো সঠিক কাজ হইলো? তো দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।